হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ আইল্যান্ড। ফ্রেন্ডস, আজকে অঙ্কের যে টপিকটা নিয়ে বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন প্রবলেম। তো ট্রেনের কিছু বেসিক কনসেপ্ট প্রথমে আলোচনা করব, বা বেসিক যে ধারণাগুলো আগে থাকা চাই, তারপরে আমি সেই কিছু এই ট্রেনেরই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন আমি সলভ করব। তো প্রথমে যদি কনসেপ্ট আলোচনা করি, প্রথমে যে কনসেপ্টটা আসবে, দেখো, ধরো কোনো একটি পার্টিকুলার ট্রেন, কোনো একটি ট্রেন তার নিজের অভিমুখে যাচ্ছে। সেই যাত্রা পথে সেই ট্রেনটি যদি কোনো সিগন্যাল পোস্ট বা কোনো লাইট পোস্ট বা কোনো স্ট্রিট যে পোলগুলো থাকে, বা কোনো স্টেশনারি কোনো স্ট্যান্ডিং কোনো ম্যান ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, বা বা ধরো কোনো প্ল্যাটফর্মে কোনো ম্যান দাঁড়িয়ে আছে, বা ধরো কোনো একটি স্লোয়ার ট্রেন, এটা ধরো ফাস্টার ট্রেন বা অপর একটি স্লোয়ার ট্রেন, সে এর অপোজিট ডিরেকশনেই যাক বা তোমার সেম ডিরেকশনেই যাক, সেই স্লোয়ার ট্রেনে একটি ব্যক্তি বসে আছে বা দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তিটাকে বা সেই স্ট্রিট লাইটটাকে বা তোমার সেই সিগন্যাল পোস্টটাকে এই ট্রেনটা যখন অতিক্রম করবে না, তো তখন সে যখন অতিক্রম করবে, তখন এই ট্রেনটা কিন্তু সে তার শুধুমাত্র নিজের যে লেন্থ, সেই লেন্থটাকেই সে কিন্তু অতিক্রম করে। যখন সে ওই রকম কোনো ব্যক্তি, কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা কোনো ট্রেনে থাকা ব্যক্তি বা কোনো স্ট্রিট পোস্ট বা তোমার সিগন্যাল পোস্টকে কভার করে, তখন সে কিন্তু তার নিজের লেনটাকেই কভার করে। এই যে ধরো এই যে ট্রেনটাকে আমি এখানে আঁকা আছে, এইখানে ধরো একটা সিগন্যাল পোস্ট আছে। এই পোস্টটা তোমাদের মনে ধারণায় আসতে পারে যে কেন এই পোস্টটারও তো একটা লেন্থ আছে, কেন এর লেন্থটা প্লাস এর লেন্থটা কেন হবে না। বেসিক যে ধারণা, দেখো, প্রথমে কোনো লেন্থ কোনো স্ট্যান্ডিং বা কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা কোনো সিগন্যাল পোস্ট এদের যখন কভার করে না, তখন সেক্ষেত্রে কিন্তু এদের কোনো লেন্থ কাউন্ট করা হয় না, এদের কোনো দৈর্ঘ্য মাপা হয় না। এই সামান্য এটা জাস্ট এই সামান্য সেক্ষেত্রে এদের কোনো কিন্তু লেন্থ নেওয়া হয় না, শুধুমাত্র এই ট্রেনটারই লেন্থ সেখানে কাউন্ট হয়। তো দ্বিতীয় যে কনসেপ্টটা, দেখো, কোনো ট্রেন এই একই রকমভাবে তোমাদের এর পরে যে কনসেপ্টটা, সেইটা তোমরা বুঝতে পারবে যে এরকম ধরনের কোনো ট্রেন ধরো, এরকম কোনো ট্রেন ধরো প্ল্যাটফর্ম, সামনে যে প্ল্যাটফর্মটা আছে না, সামনে যদি কোনো প্ল্যাটফর্ম থাকে বা আলাদা কোনো আদার্স কোনো এরকম ট্রেন থাকে, ওই একই রকম যদি আদার্স কোনো ট্রেন থাকে না, সেই ক্ষেত্রে এই একে অপরকে বা এই ট্রেনটা যদি এই প্ল্যাটফর্মটাকে যদি যখন সে কভার করবে, এই যখন প্ল্যাটফর্মটাকে এই ট্রেনটা কভার করবে, বা এই অপোজিট ডিরেকশন থেকে আসা অপর কোনো ট্রেনকে যখন কভার করবে, তখন কিন্তু এদের লেন্থ প্লাস এদের লেন্থ কাউন্ট হবে। টোটাল লেন্থ যেটা, সেই লেন্থটা কিন্তু এ কভার করছে। অথবা এই যে অপোজিট ডিরেকশন বা সেম ডিরেকশন থেকে যে ট্রেনটা আসছে, সেই দুটো ট্রেনের যে লেন্থ, সেই টোটাল লেন্থটা কিন্তু তখন সে কভার করছে। নেক্সট দেখো, থার্ড নাম্বার কনসেপ্ট হচ্ছে, 3 নম্বর কনসেপ্ট কি, 3 নম্বর কনসেপ্ট হচ্ছে যখন দুটো ট্রেন সেম ডিরেকশন মুভ করে, যখন দুটো ট্রেন এবার স্পিডে আমি যাচ্ছি, এইটা হলো লেন্থের ব্যাপারটা। এরপরে হচ্ছে দেখো স্পিডে কি, যখন ধরো দুটো ট্রেন, তাদের তো ইন্ডিভিজুয়াল স্পিড আছে ধরো এই একটা ট্রেনের ধরো x কিলোমিটার/আওয়ার স্পিড, আর অপর একটি ট্রেনের হচ্ছে y কিলোমিটার/আওয়ার স্পিড। তো এই ট্রেন দুটি যখন একে অপরের দিকে যাচ্ছে, যখন অপোজিট ডিরেকশনে, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে এবং এদিক থেকে একটি ট্রেন আসছে, তো এরা যখন একে অপরকে যখন অতিক্রম করবে, এরা যখন কমপ্লিট করবে অতিক্রম, না, এই শেষ বিন্দুটা যখন এরা একদম কভার করে ফেলবে, তখন কোন ডিস্টেন্স কভার করবে, টোটাল ডিস্টেন্স তো কভার করবে, এটা আগে বললাম। প্লাস এর সঙ্গে সঙ্গে এর যে স্পিড যদি x কিলোমিটার/আওয়ার হয়, প্রতি ঘন্টায় x কিলোমিটার হয়, এবং এর যদি y কিলোমিটার/আওয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু এদের স্পিড দুটো যোগ হয়ে যায়, তখন কিন্তু যোগ হয়ে যায়। আবার নেক্সট, যখন 4 নম্বরে দেখো, যখন সেম ডিরেকশনে যাচ্ছে, এটা তো অপোজিট ডিরেকশনে হলো, এবার স্পিডের ক্ষেত্রে যখন এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে এবং একটি স্লোয়ার ট্রেন, এই প্রথমটা হচ্ছে একটি স্লোয়ার ট্রেন, এটা দ্বিতীয়টা হচ্ছে একটু ফাস্টার ট্রেন, এর স্পিড কম, এর স্পিড একটু বেশি। তো এই ট্রেনটা যখন এই ট্রেনটাকে কভার করবে, আগে যে ট্রেনটা আছে, যেহেতু পিছনের ট্রেনটা স্পিড বেশি, তো সেই ট্রেনটা যখন তোমার ফার্স্টের ট্রেনটাকে কভার করবে, তখন কিন্তু এর যে স্পিড x কিলোমিটার/আওয়ার আর এর y কিলোমিটার/আওয়ার, এই স্পিডটা কিন্তু তখন মাইনাস হয়ে যাবে। দুটো ট্রেন, অর্থাৎ ফাস্টার ট্রেন থেকে স্লোয়ার ট্রেনের স্পিডটা কিন্তু তখন মাইনাস হয়ে যায়। ফিফথ কনসেপ্টে দেখো কি আছে, ফিফথ কনসেপ্টে হচ্ছে যে যখন ধরো দুটো ট্রেনের এবার এখানে লেন্থ নিলাম, এই আগের অঙ্কটা লেন্থ নিলাম, আর তার এই আগের যে কনসেপ্ট সেটা লেন্থের কথা বললাম, তারপরেরটাই বললাম স্পিডের কথা। তো এবার লেন্থ আর স্পিডকে যখন কম্বাইন করা হবে, তখন কি হবে, ধরো এই একটি ট্রেন,
ধরো এই একটি ট্রেন, ঠিক আছে, আমি কোনো রকম একটা আঁকছি ট্রেন জাস্ট এক্সাম্পলের জন্য। তো এই একটি ধরো ট্রেন, তো এই ট্রেনটাই যখন তোমার সামনের দিক থেকে আসা অপর একটি ট্রেন বা অপোজিট ডিরেকশনে আর একটি ট্রেন যখন আসছে এদিক থেকে যখন আরেকটি ট্রেন এদিকে আসছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে, অপোজিট ডিরেকশনে যখন আসছে, তো তখন কি হচ্ছে, এর ধরো লেন্থ, কি বলবো, এর ধরো লেন্থ এ, আর এর ধরো লেন্থ বা দৈর্ঘ্য ধরো ফার্স্ট ট্রেনটার এ, আবার এটার হচ্ছে বি, এর স্পিড হচ্ছে এক্স আর এর স্পিড হচ্ছে ওয়াই। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমি যদি বলি যে এই ট্রেন দুটো একে অপরের দিকে যাচ্ছে বা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তো একে অপরকে কভার করতে কত সময় লাগবে। ঠিক সেই রকমভাবেই যখন মানে লেন্থের ক্ষেত্রে কোনো একটা ট্রেন ধরো সেম ডিরেকশনে যাচ্ছে, সেই ক্ষেত্রেও দুটো স্পিডকে কভার করবে। যে ফার্স্টার ট্রেন সে নিজের লেন্থ কভার করবে, তার সঙ্গে সঙ্গে স্লোয়ার ট্রেনের লেন্থটা কভার করবে, তবে সে টোটালটা কমপ্লিট করতে পারে। কিন্তু স্পিডের ক্ষেত্রে যখন সেম ডিরেকশনে যাবে তখন কিন্তু সবসময় স্পিড সেম ডিরেকশনে গেলে মাইনাস হয়, ফার্স্টার ট্রেন মাইনাস স্লোয়ার ট্রেন, আর তোমার অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে তোমার স্পিড যোগ হয়। তো এক্ষেত্রে যদি আমি ধরো টোটাল সাম অপোজিট ডিরেকশনে যাচ্ছে, ধরো লেন্থটার যোগটা আমি করলাম, টোটাল এত লেন্থ সে কভার করলো যখন সে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তো ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু তোমার ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, তো ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম যেহেতু, তো সেক্ষেত্রে এ প্লাস বি এটা হচ্ছে লেন্থ, টোটাল ডিস্টেন্স, আর নিচে হচ্ছে টাইম, এর নিচে হচ্ছে স্পিড, এটা এক্স কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো টোটাল অপোজিট ডিরেকশনে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, এ প্লাস বি বাই এক্স প্লাস ওয়াই, এটা ডিস্টেন্স, এটা স্পিড ইকুয়াল টু এর যে টাইম, সেই টাইমটা কিন্তু বেরোবে। ঠিক তারই সঙ্গে সঙ্গে 6 নম্বর কনসেপ্টে দেখো, 6 নম্বর কনসেপ্টটা হচ্ছে তোমার যে যখন কোনো ট্রেন, এটা যেমন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এটা যদি সেম ডিরেকশনে যায়, এরকম কোনো একটি ট্রেন, ধরো একটি এই ট্রেনটা এই যে ডিরেকশনে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার আরেকটি সামনে যে ট্রেন আছে সেও কিন্তু সেম ডিরেকশনেই যাচ্ছে, এটা আগেরটা ছিল অপোজিট ডিরেকশন, এটা হচ্ছে সেম ডিরেকশন। তো এই যদি এরকম সেম ডিরেকশনে যায় এই ট্রেনটা, তো এই সেম ডিরেকশনে গেলে এর স্পিড যেহেতু একটু বেশি আর এর স্পিড যেহেতু একটু কম, তো এর ধরো আমি লেন্থ ধরলাম এ মিটার, এর লেন্থ ধরলাম বি মিটার। এবার এরা যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তো এদের যখন এই ট্রেনটাকে কভার করবে, তখন দুটো ট্রেন কিন্তু লেন্থ, এই ট্রেনটা এর নিজের লেন্থ যা কভার করবে সঙ্গে সঙ্গে এরও লেন্থ কভার করবে। তার সঙ্গে সঙ্গে কী হবে, যে এরা যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, সেক্ষেত্রে স্পিডটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ধরো এর স্পিড এক্স কিলোমিটার পার আওয়ার, এর স্পিড ধরো ওয়াই কিলোমিটার পার আওয়ার। সো সেক্ষেত্রে ফার্স্টার ট্রেন তার স্পিড থেকে স্লোয়ার ট্রেনের স্পিডটা কিন্তু মাইনাস হয়ে যাবে, যেহেতু ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম বললাম। তো সেই ক্ষেত্রে এখানে যদি বলে যে দুটো ট্রেনের লেন্থ এত এত, তারা মানে সেম ডিরেকশনে যাচ্ছে এবং তাদের স্পিড হচ্ছে এত এত, সেক্ষেত্রে টাইম কত, তো লেন্থ বাই স্পিড ইকুয়াল টু টাইম। তো এরকমভাবে এর তোমার লেন্থ এবং এই তোমার স্পিড বার করতে বললে এরকম, বা যদি ধরো টাইম দেওয়া থাকে যে এ এত মিটার এত মিনিটে কভার করছে, এ এত মিনিটে কভার করছে, বা এ এত সেকেন্ডে কভার করছে, এ এত সেকেন্ডে কভার করছে, তখন ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু তোমার কী বেরোবে, স্পিড বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যেটুকু বললাম, এই কনসেপ্টের উপরই ভিত্তি করে আমি কিছু যদি কোশ্চেন সলভ করি, তো সেই কোশ্চেনগুলো দেখো ঠিক এরকম হবে। তো চলো সেই কোশ্চেন কিছু আমি দেখি কি আছে। সো ফ্রেন্ডস, ফার্স্ট যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, দেখো বলছে এ ট্রেন 100 মিটার লং ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 100 কিলোমিটার, এই 100 মিটার, যেটার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার যাচ্ছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই ইনটু পাস এ ম্যান স্ট্যান্ডিং নিয়ার দ্য রেলওয়ে লাইন। এই প্রথম যে কোশ্চেনটা আমি নিয়েছি এখান থেকে, দেখো ফার্স্ট যে কনসেপ্টটা বলেছিলাম যে কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো সিগন্যাল পোস্টকে যখন ট্রেন কভার করে, তখন শুধুমাত্র নিজের লেন্থটাই সে কভার করে। তো এই ক্ষেত্রে একটা স্ট্যান্ডিং ম্যানকে, যে ম্যান স্ট্যান্ডিং নিয়ার এ রেলওয়ে লাইন, তাকে কভার করছে। তো সেক্ষেত্রে কী হবে, ফাইন্ড দ্য টাইম, এখানে সময় কত লাগবে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। তো ট্রেন যেহেতু এখানে ম্যানকে যখন কভার করছে, স্ট্যান্ডিং ম্যানকে, তো সে নিজের লেন্থটাই কভার করবে। তো নিজের লেন্থ এখানে কত আছে, নিজের লেন্থ হচ্ছে 100 মিটার, নিজের লেন্থ হচ্ছে তোমার 100 মিটার। এইবার কি বলেছে যে ট্রেনটার স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তো 30 কিলোমিটার পার আওয়ার, এইটা যেহেতু 100 মিটার বলেছে, তো মিটার থেকে এটা মিটার পার সেকেন্ডে যেহেতু স্পিডটাকে বার করতে হবে, যেহেতু বলেছে কত সেকেন্ডে, আর এটা যেহেতু লেন্থ মিটারে দেওয়া আছে, তা মিটার পার সেকেন্ডে বার করতে গেলে কী করতে হবে, এই 30 কিলোমিটার পার আওয়ার যেটা আছে না, এটাকে মিটার পার সেকেন্ডে বার করতে গেলে 5 × 18 দিয়ে গুণ করতে হয়।
যদি তোমাদের মনে কোশ্চেনটা আসে যে কেন 5/18 দিয়ে গুণ করতে হয়, দেখো এখানে যদি 1 কিলোমিটার হিসেবে আমরা ধরি, তা 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। এবার এত মিটার প্রতি সেকেন্ডে, এত মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে যদি প্রতি সেকেন্ড বলি তাহলে 1 ঘন্টায় এত কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আর এই যদি সেকেন্ডে বলি তাহলে 1 ঘন্টায় কতগুলো সেকেন্ড থাকে, 3660 মিনিট, আর এদিকে 60 সেকেন্ড, তাহলে 60 ইন্টু 60 কত, 3600। তো এখানে 0 0 যদি ক্যান্সেল করে দিই, এটা যদি ক্যান্সেল আউট করি, দেখো 2 5 10, 2 18 36। তো এখানে আওয়ার থেকে তোমার এত কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে এইভাবে কনভার্ট করতে হয়। আর যদি এরকম দেওয়া থাকে যে 30 মিটার পার সেকেন্ড, সেটা যদি কিলোমিটার পার আওয়ারে বার করতে বলতো, তাহলে এটাকে শুধুমাত্র রিভার্স করতে হতো। এটা যেমন 5/18 আছে, ওটাকে তেমন 18/5 করতে হতো। তো সেক্ষেত্রে এটা কীভাবে করবো, দেখো এটাকে যদি ডাইরেক্ট এইভাবে সলভ না করে এই নিচে বসায় যে 30 কিলোমিটার পার আওয়ার ইন্টু 5/18, নিচে 18টার বসাবো না, 18টার ওপরে চলে যায় ফ্র্যাকশনের ক্ষেত্রে। তো 18টা ওপরে চলে গেলে দেখো এখানে যদি আমি ধরো 5 20 এটা ক্যান্সেল করি, তো 20 0 0 ক্যান্সেল, 3 6 18, তো 6 দুগুণে 12, এখানে কভার করছে কত সেকেন্ডে, এটা কভার করছে 12 সেকেন্ডে। এটা ঠিক এরকম হবে। নেক্সট অঙ্কে দেখো কি আছে। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে দেখো বলছে এ ট্রেন ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 132 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন 110 মিটার, হাউ লং উইল ইট টেক টু ক্রস এ রেলওয়ে প্ল্যাটফর্ম 165 মিটার লং। দেখো ফ্রেন্ডস, ফার্স্ট কনসেপ্টে ওইটা হলো, ওই অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট আমি কিন্তু এই কোশ্চেনগুলো মানে পরপর সাজিয়েছি। তো সেকেন্ডে বলেছিলাম যদি কোনো প্ল্যাটফর্ম বা অপোজিট ডিরেকশন থেকে বা সেম ডিরেকশন থেকে আসা কোনো ট্রেনকে যদি কোনো একটি ট্রেন কভার করে বা অতিক্রম করে, সেক্ষেত্রে কিন্তু তাদের দুটো যে লেন্থ, সেই লেন্থটাই কিন্তু সে কভার করছে, সে নিজের লেন্থ প্লাস সঙ্গে সঙ্গে তার প্ল্যাটফর্ম বা ট্রেনের লেন্থটা সে কভার করছে। তো এখানে প্ল্যাটফর্মের কথা বলা আছে। তো দেখো ট্রেনটার স্পিড হচ্ছে 132 কিলোমিটার পার আওয়ার। বলেছে ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 110 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য যদি 110 মিটার হয়, তাহলে সে একটি প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য 165 মিটার, তাকে সে কত সময় অতিক্রম করবে। তো এখানে দুটো তোমার লেন্থই কিন্তু কভার করছে, সেক্ষেত্রে দুটো লেন্থ যোগ হবে, তাহলে 110 মিটার হচ্ছে ট্রেনটার লেন্থ আর প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 165 মিটার। তো টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 275 মিটার। এইবার যেহেতু বলেছে কত সেকেন্ডে কভার করবে, তো এখানে স্পিডটা দেওয়া আছে দেখো 132 কিলোমিটার পার আওয়ার, স্পিডটা দেওয়া আছে 132 কিলোমিটার পার আওয়ার। তো সেক্ষেত্রে কী করবো, স্পিড যেহেতু 132 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে 132কে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, আগে যেমন বলে দিলাম যেভাবে ওই রকম। তাহলে 275 এটা ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, 275 বাই স্পিড, 275 বাই স্পিড, এটা ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 132, এখানে 5/18 ওপরে চলে গেল। তো কীভাবে সলভ করবে এটা, 5 দিয়ে যদি একে কাটি তাহলে 5 5 25, 5 5 25 এরকম হয়। একে যদি 6 দিয়ে কাটি, দেখো 6 3 18, 6 2 12, 6 2 12, এটা 22 হয়। এইবার দেখো এই 55 আর 22কে 11 দিয়ে কাটলে কী হয়, 11 5 আর 11 2, তো 5 3 15, 15/2 এখানে থাকে। তো এটাকে ভাঙলে কত হয়, 7.5 সেকেন্ড। সো এর টাইম লাগছে কত, 7.5 সেকেন্ড, 7.5 সেকেন্ড। সো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 কী আছে দেখো, বলছে এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন এ রেলওয়ে ব্রিজ হুইচ ইজ 180 মিটার লং। A man is standing on a railway bridge which is 180 meter long. He finds that a train crosses the bridge in 20 seconds but himself মানে সেই লোকটাকে অতিক্রম করছে সেই ট্রেনটি 8 সেকেন্ডে, in 8 সেকেন্ড। Find the length of the train and its speed. A man is standing on a railway bridge which is 180 meter long, মানে রেলওয়ে ব্রিজটা, যে ব্রিজটার কথা বলছে সেই ব্রিজটা হচ্ছে 180 মিটার লং। হি ফাইন্ড, সে দেখলো দ্যাট এ ট্রেন ক্রসেস দ্য ব্রিজ ইন 20 সেকেন্ড, সে ব্রিজটাকে কভার করছে কত, 20 সেকেন্ডে, কিন্তু সেই ব্যক্তিটাকে, সে যে দাঁড়িয়ে অবজার্ভ করছে তাকে কভার করছে 8 সেকেন্ডে। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন অ্যান্ড ইটস স্পিড। তো প্রথমে যদি আমি লেন্থ বার করতে যাই, তার আগে আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে স্পিড। আগে স্পিড বার করতে হবে, তবে টাইম দিয়ে গুণ করলে তবে তো লেন্থটা বেরোবে, স্পিড ইন্টু টাইম, যেহেতু লেন্থ সেই জন্য আগে আমাকে স্পিড বার করতে হবে। তো স্পিড বার করতে গেলে কী করতে হবে, দেখো যেহেতু ব্রিজটার লেন্থ হচ্ছে 180 মিটার, ট্রেনের লেন্থ যেহেতু বলা নেই, তো সেক্ষেত্রে ব্রিজটাকে কত সেকেন্ডে কভার করছে দেখতে হবে। ট্রেনটা যদি সেই যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে যখন কভার করছে, তার মানে নিজের লেন্থটা কভার করছে ট্রেন, তার মানে ট্রেনটা নিজের লেন্থ কভার করতে নিচ্ছে 8 সেকেন্ড।
আর ব্রিজটাকে নিয়ে কভার করতে, ব্রিজটাকে যখন কভার করছে তাহলে ট্রেন প্লাস ব্রিজের লেন্থ কভার করছে, সেক্ষেত্রে 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে শুধু ট্রেনটির শুধু ব্রিজটি কভার করতে কত সময় লাগবে? 20 - 8 12 সেকেন্ড সময় লাগছে। শুধু শুধু ব্রিজটাকে যখন কভার করছে তখন কত সময় লাগে? 12 সেকেন্ড। তো এইটা যদি 12 সেকেন্ড সময় লাগে, সেক্ষেত্রে ট্রেনের স্পিড বার করবো কীভাবে? এটা দেখো, ব্রিজের যে লেন্থ বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। তো এক্ষেত্রে তোমার ব্রিজের লেন্থ হচ্ছে 180 মিটার, আর তোমার ব্রিজটাকে কভার করছে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। তাহলে এখানে 12, 15, 180, তো এখানে কি হচ্ছে? 15 মিটার পার সেকেন্ড। তো এখানে কিন্তু ট্রেনের তোমার যে তোমার স্পিড বার করতে বলেছে, এটা কিন্তু ট্রেনের স্পিড ঠিক আছে, কিন্তু এখানে ট্রেনের স্পিডটা বার করতে বলেছে কিলোমিটার পার আওয়ারে। তো এটাকে আমি প্রথমে যদি লেন্থটা বার করে নিই, দেখো মিটার পার সেকেন্ড, যেহেতু সেকেন্ডে কভার করছে, তো এখানে আমি মিটার পার সেকেন্ডই রাখতে হবে স্পিডটা। তো সেক্ষেত্রে ট্রেনের লেন্থ যদি বার করতে চাই, তাহলে কীভাবে বার করবো? লেন্থ তোমার স্পিড ইন্টু টাইম। তো এখানে টাইম লেগেছে, স্পিড কত? 15 মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে কত? টাইম হচ্ছে 8 সেকেন্ড। তাহলে 8 × 15 120 মিটার। ট্রেনটার লেন্থ হচ্ছে 120 মিটার। আর তোমার এদিকে যদি বলেছে স্পিড কত, ট্রেনের স্পিড কত, kmph বা কিলোমিটার পার আওয়ারে ট্রেনের স্পিড কত, সেক্ষেত্রে কী করবো? একই রকমভাবে 15 মিটার পার সেকেন্ড যেটা বেরিয়েছে, সেটাকে আমি কী করব? মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে 5/18কে রিভার্স করে কী করব? 18/5। তো 5 15 এটা ক্যান্সেল করলে হয় 3, 3 18 54। তো 54 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এর অ্যান্সার। তো এর লেন্থ হচ্ছে, ট্রেনটার লেন্থ হচ্ছে 120 মিটার, আর ট্রেনটার স্পিড হচ্ছে কত? 54 কিলোমিটার পার আওয়ার। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে দেখো কী আছে। সো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 দেখো। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে এ ট্রেন 200 মিটার লং, a train 200 meter long is running with a speed of 59 kilometer per hour. In what time will it pass a man who is running at 7 kilometer per hour in the direction opposite to that in which the train is going? আগের যে কোশ্চেন নাম্বার 4 যেটা করলে, এটা ঠিক ওটা সেম ডিরেকশনে বলেছে, এটা অপোজিট ডিরেকশন। এই ট্রেন 200 মিটার তার ট্রেনের লেন্থ দেওয়া আছে, ট্রেনের স্পিড দেওয়া আছে এত, ইন হোয়াট টাইম, কত সময় পাস করবে সে। তো এখানে ডিস্টেন্স কত, সেই লোকটিকে যখন ট্রেনটি অতিক্রম করছে, তো সেক্ষেত্রে ট্রেনের স্পিড দিয়ে অতিক্রম করবে 200 মিটার। আর এখানে এই 59 ট্রেনের স্পিড প্লাস লোকটার স্পিড, দুটো স্পিড কিন্তু এখানে যোগ হবে, যেহেতু অপোজিট ডিরেকশনে আছে। তো 59 কিলোমিটার পার আওয়ার প্লাস 7 কিলোমিটার পার আওয়ার, তো কত হচ্ছে? 7 আর 9 16, 66 কিলোমিটার পার আওয়ার এটা তোমার টোটাল আসছে বা রিলেটিভ স্পিড আসছে। তো এইটাকে কী করতে হবে? মিটার পার সেকেন্ডে বার করতে হবে, যেহেতু মিটার পার সেকেন্ডে অ্যান্সার আছে। তো এক্ষেত্রে কী করতে হবে? এখানে তোমাকে 5 × 18 দিয়ে গুণ করতে হবে। তো এইখানে যদি তুমি ভাঙো 66, এখানে 5, ওপরে 18 যদি যায়, তো কীভাবে করবো দেখো। তো এটা দেখো 5 4 20, এটা 40 হলো, 6 11 66, 6 3 18, উপরে 3 চলে গেল। এবার 6 11 66, এটা 200 মিটার লং ইজ রানিং উইথ এ স্পিড অফ 59 কিলোমিটার, ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান হু ইজ রানিং অ্যাট 7 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট। এটা 59। সো এক্ষেত্রে 6 11 66, 6 3 18, তো 3 4 12 যদি হয়, 5 4 20, 6 11 66, আর 6 11 66, 6 3 18, তো 3 4 12, 120, 120/11। সো ফ্রেন্ডস, কোনো কারণে এইখানে আমার একটা নাম্বার নিতে ভুল হয়েছে, যে কারণে এটা মিলছে না, অপশান মিলছে না। এক্ষেত্রে দেখো, এখানে যে 59 আছে, এটা 53 হবে। এটা যদি 53 করি দেখো, তো এখানে দেখো 53 + 7, এটা হচ্ছে 60। এটা 53 করলে এটা হচ্ছে 60। তো এইটাকে যদি আমি 60 করি, তো কী হচ্ছে? এটা 10 হচ্ছে, 6 10 60, তো নিচে 10 চলে এলে কত হচ্ছে? 10 12, এটা 12 সেকেন্ডের অ্যান্সার হবে। এটা 59 হবে না ফ্রেন্ডস, এটা হবে 53। তো এর অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার 12 সেকেন্ড।
সো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 6 দেখো কি আছে, বলছে টু ট্রেনস 100 মিটার অ্যান্ড 120 মিটার লং আর রানিং ইন দ্য সেম ডিরেকশন উইথ স্পিড অফ 72 কিলোমিটার 72 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 54 কিলোমিটার পার আওয়ার। ইন হাউ মাচ টাইম উইল দ্য ফার্স্ট ট্রেন ক্রস দ্য সেকেন্ড। অবশ্যই ফার্স্ট ট্রেনটা কেন কভার করবে এখানে বলেছে, কারণ ফার্স্ট ট্রেনের স্পিড এখানে বেশি, এর সেকেন্ড ট্রেনের স্পিড 54 কিন্তু ফার্স্ট ট্রেনের স্পিড হচ্ছে 72, অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে কী করবো দেখো, বলেছে দুটো ট্রেনের এখানে লেন্থ দেওয়া আছে, যখন তারা সেম ডিরেকশনে যাচ্ছে লেন্থ কিন্তু সেই যোগ হচ্ছে, বা অপোজিট ডিরেকশনে গেলেও লেন্থ যোগ হবে, স্পিড মাইনাস প্লাস হবে। তো এখানে দেখো 120 কিলোমিটার, এই 120 মিটার ফার্স্ট সেকেন্ড ট্রেন, আর ফার্স্ট ট্রেন হচ্ছে 100 মিটার। তো টোটাল কত হচ্ছে 100 মিটার, আর এটা হচ্ছে 120 মিটার, টোটাল হচ্ছে 220 মিটার টোটাল লেন্থ। এইবার এখানে তোমার যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে তো সেক্ষেত্রে স্পিড মাইনাস হবে, স্পিড মাইনাস হয়ে কত হবে 3 18 54 4 18 72, তাহলে এখানে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার যদি হয় না, তো সেক্ষেত্রে মিটার পার সেকেন্ডে বার করতে গেলে কী করতে হবে 5 আর 18 দিয়ে গুণ করতে হবে। তো 18 ক্যান্সেল, তো 5 মিটার পার সেকেন্ড হচ্ছে এর স্পিড, রিলেটিভ স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো এখানে 5 মিটার পার সেকেন্ড যদি এখানে তোমার স্পিড দিয়ে যদি ভাগ করি ডিস্টেন্সকে, তো এখানে টাইম বেরিয়ে যাবে। তো 5 4 20, 5 4 20, তো এখানে 44 সেকেন্ড হচ্ছে এর অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে 44 সেকেন্ড। সো ফ্রেন্ডস নেক্সট অঙ্কে দেখো, বলছে এ ট্রেন 100 মিটার লং টেক্স 6 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার ইন এ ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। অঙ্কটা আরেকবার পড়ছি দেখো, বলছে এ ট্রেন 100 মিটার লং টেক্স 6 সেকেন্ড টু ক্রস এ ম্যান ওয়াকিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার ইন এ ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ট্রেন, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। ট্রেনের স্পিডটা বার করতে বলেছে। তো কী করবো দেখো, এখানে যদি 100 মিটার লম্বা থাকে ট্রেনটি এবং এটা যদি 6 সেকেন্ড সময় নেয় সেই ব্যক্তিটাকে কভার করতে, যে অপোজিট ডিরেকশানে ট্রেনটার অপোজিট ডিরেকশানে সে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। তো এক্ষেত্রে 5 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড হয়, তো এখানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে আমি ডিভাইড করি সেক্ষেত্রে কী বেরোবে, স্পিড বেরিয়ে যাবে। তো ডিস্টেন্স তো 100 মিটার, যেহেতু ম্যানকে একটি ব্যক্তিকে কভার করছে ট্রেনটি, তো ট্রেনটির ডিস্টেন্স কভার করবে স্যার। তারপরে দেখো 6 সেকেন্ডে কভার করছে বলেছে, তো একে যদি 6 দিয়ে ডিভাইড করি কী বেরোবে, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড বেরিয়ে যাবে। কিন্তু এইখানে তোমার কী দেওয়া আছে, এইখানে দেওয়া আছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটার পার আওয়ারের স্পিডটা দেওয়া আছে। তো এখানে কিলোমিটার পার আওয়ারে বার করতে গেলে কী করতে হবে, 18/5 করতে হবে। তো দেখো 6 3 18, 5 20 100, তো টোটাল স্পিড বা রিলেটিভ স্পিড যেটা হচ্ছে সেটা হচ্ছে কত 3 20, 3 × 20 × 3 60 হচ্ছে রিলেটিভ স্পিড, এটা কিলোমিটার পার আওয়ারে কিন্তু। এইবার এখানে যে বলেছে 5 কিলোমিটার পার আওয়ার, তো দেখো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যখন অপোজিট ডিরেকশনে যাচ্ছে তো ট্রেনটা ওই স্পিডের সঙ্গে ওই ব্যক্তিটার যে স্পিড বা লোকটার যে স্পিড তার সঙ্গে ট্রেনের স্পিড অ্যাড হচ্ছে, তো অ্যাড হয়েতে তবে 60 হচ্ছে। তো এখানে যদি ব্যক্তির স্পিডটা আমি মাইনাস করে দিই এর থেকে, তো ট্রেনের স্পিড বেরিয়ে যাবে দেখো 55 কিলোমিটার পার আওয়ার। সো এখানে ট্রেনের স্পিড বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তো স্পিড অফ দ্য ট্রেন হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন নাম্বার 8-এ আছে টু ট্রেনস 137 মিটার অ্যান্ড 163 মিটার ইন লেন্থ, যাদের লেন্থ হচ্ছে 137 মিটার আর 163 মিটার, আর রানিং টুয়ার্ডস ইচ আদার অন প্যারালাল লাইন্স। সো এরা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, টুয়ার্ডস ইচ আদার মানে একে অপরের দিকে যাচ্ছে। বলছে ওয়ান অ্যাট দ্য রেট অফ 42 কিলোমিটার পার আওয়ার। একটার স্পিড হচ্ছে তোমার 42 কিলোমিটার পার আওয়ার এবং আরেকটি স্পিড হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। ইন হোয়াট টাইম উইল দে বি ক্লিয়ার অফ ইচ ফ্রম দ্য মোমেন্ট দে মিট। তার মানে দুটো ট্রেন যখন মিট করছে, সেই একই অঙ্ক, দুটো ট্রেন যখন মিট করছে কত সময় পরে দুটো ট্রেন একে অপরকে পুরোপুরি কভার করবে, মানে এর লাস্ট পয়েন্ট এবং সেকেন্ড ট্রেনের লাস্ট পয়েন্ট কখন পুরোপুরি কমপ্লিট হবে, ক্লিয়ার হবে, সেইটা এখানে জানতে চাইছে। তো এটা যখন অপোজিট ডিরেকশনে যাচ্ছে তো স্পিড তো যোগ হবেই, তার সঙ্গে সঙ্গে দেখো তোমার এই যে লেন্থটা আছে না দুটো ট্রেনের, এটাও কিন্তু অ্যাড হবে। তাহলে 137 মিটার প্লাস 163 মিটার, এটা অ্যাড হলে কত হচ্ছে 100 100 200, আর এখানে 37 প্লাস 63 এটা হচ্ছে 100, তো টোটাল হচ্ছে কত 300 মিটার হচ্ছে টোটাল দুটো ট্রেনের লেন্থ। তো এদের যদি 300 মিটার লেন্থ হয়
দুটো ট্রেনের লেন্থ হচ্ছে 300 মিটার, তো এদের রিলেটিভ স্পিড কত, যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তো 48 কিলোমিটার পার আওয়ার প্লাস 42 কিলোমিটার, সো টোটাল হচ্ছে কত, 90 কিলোমিটার পার আওয়ার। তো এইটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে বার করো, কিলোমিটার পার আওয়ার যেহেতু আছে, মিটার পার সেকেন্ডে আগে বলেছি কীভাবে বার করতে হয়, 5/18 দিয়ে গুণ করলে তোমার মিটার পার সেকেন্ডে বেরোবে, আর তোমার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে বার করতে গেলে 18/5 বা 18/5 দিয়ে তাকে গুণ করতে হয়। তো 5/18 দিয়ে গুণ করলে দেখো 5×18 = 90, তো এর রিলেটিভ স্পিড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। তো এই যে ডিস্টেন্সটা আছে, তো এখানে আমার চেয়েছে কি, এখানে টাইম চেয়েছে, তো এখানে টাইমকে স্পিড দিয়ে গুণ করে ডিস্টেন্সকে তোমার স্পিড দিয়ে ডিভাইড করলে কী হয়, 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো 4 আর 4×3 = 12, 12 সেকেন্ড। এর অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার অপশন এ, 12 সেকেন্ড। সো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কে দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে এ ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 70 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোস্ট ইন 10 সেকেন্ড অ্যান্ড এ প্ল্যাটফর্ম ইন 18 সেকেন্ড। বলছে একটি ট্রেনের স্পিড হচ্ছে তোমার 70 কিলোমিটার পার আওয়ার, যেটা একটি পোস্টকে বা টেলিগ্রাফ পোস্টকে হোক বা সিগন্যাল পোস্ট যাই হোক, তাকে কভার করছে কত, 10 সেকেন্ডে। মানে পোস্টকে যখন সে ক্রস করছে, তার মানে নিজের লেন্থটা কভার করছে সেই ট্রেনটি। অ্যান্ড এ প্ল্যাটফর্ম ইন 18 সেকেন্ড, প্ল্যাটফর্মকে কভার করছে কত, 18 সেকেন্ডে। তো প্ল্যাটফর্মকে যখন 18 সেকেন্ডে সে কভার করছে, তারপরে কি হয়েছে বলেছে, ইন হোয়াট টাইম উইল ইট ক্রস এ টানেল অফ লেন্থ 3 times more than দ্যাট অফ দ্য প্ল্যাটফর্ম। কত সময় সেই টানেলটাকে কভার করবে, যে টানেলটার লেন্থ হচ্ছে প্ল্যাটফর্মটার যা লেন্থ তার 3 গুণ বেশি, তার 3 গুণ নয় কিন্তু, প্ল্যাটফর্মটার লেন্থের থেকে 3 গুণ বেশি বলেছে। তো এখানে ট্রেনটি যখন নিজের দৈর্ঘ্য কভার করছে, তো নিজের লেন্থটা কভার করতে তার সময় লাগছে 10 সেকেন্ড, এবং ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে কভার করছে, প্ল্যাটফর্মকে কভার করতে সময় লাগছে 18 সেকেন্ড। কেন 18 সেকেন্ড, দেখো প্ল্যাটফর্মকে যখন কভার করছে তখন ট্রেনটা নিজের লেন্থ কভার করার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের লেন্থটাও কভার করছে, দুটো লেন্থ একসঙ্গে কভার করায় তার 18 সেকেন্ড লাগছে। তার মানে এখানে নিজের সময়, মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ টোটাল লাগছে 10 + 8, তো 10 তো নিজের লেন্থ এখানেই লেগেছে, তাহলে এইটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ কভার করতে লেগেছে, এই 8টা। এই 8 সেকেন্ড যেটা, এই এক্সট্রার যে 8 সেকেন্ড, 18 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড তো নিজের লেন্থ কভার করেছে, তাহলে 8 সেকেন্ড প্ল্যাটফর্মের লেন্থটা কভার করতে লেগেছে। তো এখানে বলেছে প্ল্যাটফর্মের লেন্থটা যদি কভার করতে 8 সেকেন্ড সময় লাগায়, তাহলে ওই টানেলটা কভার করতে কত সময় লাগবে, যার লেন্থ প্ল্যাটফর্মের লেন্থের থেকে 3 গুণ বেশি। তাহলে 3 গুণ বেশি বলতে কী বোঝাচ্ছে, প্ল্যাটফর্মটার লেন্থটা তো আছেই, তার মানে এটা তো এইটা তো সময় নেবে, প্লাস যে সময় 8 3 টাইমস নেবে, তার মানে 8 + 3 = 24, তার মানে টোটাল কত হচ্ছে, শুধুমাত্র মানে ওই টানেলটাকে কভার করতে 32 সেকেন্ড সময় লাগছে। তাহলে তার সঙ্গে সঙ্গে তাকে যখন কভার করবে, তো ট্রেনটা তো নিজের লেন্থটাও কভার করবে, তার সঙ্গে 10 সেকেন্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে টোটাল কত সেকেন্ড সময় লাগছে, ট্রেনটার সেই টানেলটাকে কভার করতে টোটাল সময় লাগছে 32 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড, টোটাল হচ্ছে 42 সেকেন্ড। তো ট্রেনটা টানেলটাকে কভার করতে বা ক্রস করতে সময় লাগছে 42 সেকেন্ড। অপশন এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার, 42 সেকেন্ড। সো ফ্রেন্ডস, এখন ট্রেনের খুব বেসিক অঙ্ক ছিল এগুলো, এরপরে আরও কিছু হাই লেভেলের অঙ্ক আমি নিয়ে আসবো পরের পার্টে। তো যদি এই ভিডিওটি আপাতত ভালো লেগে থাকে, তোমাদের অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তো এবং চ্যানেলটির সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।